সুন্দরবনের গভীরে এক অদ্ভুত পৃথিবী ছিল যেখানে সবকিছু ছিল রহস্যময়। সেখানে বাস করত এক সুন্দরী পরী যার নাম ছিল অরণ্যপরী। অরণ্যপরী ছিল এক মায়াবী ও শক্তিশালী চরিত্র, তার সাদা সোনালী আলো গোটা জঙ্গলকে আলোকিত করত। তার সঙ্গী ছিল এক বাঘ যার নাম ছিল বাঘ। বাঘ ছিল অরণ্যপরীর সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, একসাথে তারা অনেক সাহসী অভিযান করত। এই সুন্দরবনে আরও অনেক প্রাণী ছিল, যেমন খরগোশ, সিংহ, কাঠবিড়ালি, ময়ূর, বানর আদি অন্যান্য প্রাণী। সবাই নিজেদের নিজস্ব কাজে ব্যস্ত থাকলেও অরণ্যপরী ও বাঘ তাদের সাথে ভালো সম্পর্ক রাখত। একদিন অরণ্যপরী ও বাঘ একটা বিশেষ অভিযানে বের হওয়ার পরিকল্পনা করল। তারা জানত এই অভিযান তাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। সুন্দরবনের গভীরে এক রহস্যময় জায়গা ছিল যেখানে কেউ কখনো যাওয়ার সাহস করেনি। একদিন অরণ্যপরী ও বাঘ সিদ্ধান্ত নিল যে তারা সেই রহস্যময় জায়গায় যাবে যা বহু বছর ধরে অবিস্মরণীয় ছিল। অরণ্যপরী জানত যে সেখানে অনেক বিপদ অপেক্ষা করছে, কিন্তু সে এই অভিযানে একাই যাবার সাহস পাবে না, তার প্রিয় সঙ্গী বাঘের সঙ্গে থাকা প্রয়োজন। বাঘ ছিল অত্যন্ত সাহসী এবং শক্তিশালী, তার সঙ্গে অরণ্যপরী যে কোনো বিপদ মোকাবিলা করতে পারবে। তারা প্রথমেই খরগোশের কাছে গেল, যিনি সুন্দরবনের সবচেয়ে দ্রুত চলাফেরা করা প্রাণী। খরগোশ অরণ্যপরী ও বাঘকে দেখে বলল, তোমরা কি জানো সেই জায়গাটি কী ধরনের বিপদ নিয়ে আসবে? অরণ্যপরী উত্তর দিল, হ্যাঁ আমরা জানি, কিন্তু আমাদের সেখানে যেতে হবে, আমাদের এক বিশেষ মিশন আছে। খরগোশ চিন্তা করল কিছুক্ষণ, তারপর বলল, তোমরা যদি যাচ্ছ তবে আমি তোমাদের সাহায্য করতে পারি, কিন্তু তোমরা যেখানেই যাবে আমি সতর্ক থাকতে বলবো। এরপর তারা সিংহের কাছে গেল। সিংহ ছিল সুন্দরবনের রাজা, তার অন্ধকার গুহা থেকে যখনই বের হতো সব প্রাণী তাকে সম্মান জানাত। সিংহ বলল, অরণ্যপরী, তুমি কি জানো সেই জায়গার ওপারে একটি প্রাচীন সাপের গুহা আছে, যা কিছু চাও সেটার বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে? অরণ্যপরী মাথা নেড়ে বলল, আমরা সাপের গুহা ছাড়িয়ে সেই জায়গায় পৌঁছাতে চাই, কিন্তু যদি বিপদ আসে আমরা আমাদের সাহস দিয়ে তাকে মোকাবিলা করব। সিংহের কথা শোনার পর অরণ্যপরী ও বাঘ আরও সতর্ক হয়ে উঠল। তারা জানত সুন্দরবনে তাদের সামনে অনেক বিপদ আসবে। যতই বিপদ আসুক না কেন আমাদের একসঙ্গে মোকাবিলা করতে হবে, বাঘ বলল। অরণ্যপরী সবার কাছে থেকে বিদায় নিল এবং বাঘের সাথে তারা পিঁপড়েদের পথ ধরে এগোতে শুরু করল। তাদের যাত্রা শুরু হওয়ার পর তারা ময়ূরের দেখা পেল, যিনি তার রঙিন পালক দিয়ে আকাশে উড়ছিল। ময়ূর অরণ্যপরী ও বাঘকে দেখে হাসল এবং বলল, তোমরা কোথায় যাচ্ছ? সেখানে কিছু রহস্যময় প্রাণী থাকতে পারে, তোমাদের উচিত সাবধান হওয়া। অরণ্যপরী শান্ত হয়ে বলল, আমরা জানি ময়ূর, কিন্তু আমাদের যাত্রা থামানো যাবে না, আমাদের এক মিশন আছে। ময়ূর বলল, তবে সাবধান, পথের মাঝে অনেক বাধা আসবে, তুমি যদি সাহায্য চাও আমি আকাশ থেকে নজর রাখব। এই কথাগুলি শোনার পর অরণ্যপরী ও বাঘ আরও দৃঢ়সংকল্প নিয়ে চলতে লাগল। তারা গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করল, যেখানে গাছপালা এতটাই ঘন ছিল যে সূর্যের আলো সেখানে প্রবেশ করতে পারত না। হঠাৎ তারা একটি বড় অন্ধকার গুহায় পৌঁছাল। গুহার মুখে ছিল দুটি বিশাল পাথরের মূর্তি, যা চোখে পড়লেই মনে হতো যেন তারা সবাইকে নজর রাখছে। গুহার মুখে পৌঁছানোর পর অরণ্যপরী এবং বাঘ কিছু সময় থেমে দাঁড়িয়ে ভাবল। এটা কি সেই গুহা? বাঘ প্রশ্ন করল। অরণ্যপরী মাথা নেড়ে বলল, হ্যাঁ এটা সেই গুহা